আমরা যখন গতকালকে এখানে আসতেছিলাম, বগুড়াতে নাকি আমরা অবাঞ্ছিত। আরে ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে। কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় পালিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তারাই আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কি নির্মম ভাগ্যের পরিহাস! যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে দূরে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দিব। এমন বদলাবো শেখ হাসিনার মতো তোমরা হলো ভারতে পালিয়ে থাকার সুযোগ পাবে না। আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। আরেকজন আছে আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, সালাউদ্দিন, যার এমন ভাবখানা, এমন অহংকার, যেই অহংকার হলো ফেরাউন নমরুদের চেয়ে বেশি তার অহংকারের মাত্রা বেড়ে গিয়েছে। এই ফেরাউন নমরুদদেরকে শায়েস্তা করার জন্য বগুড়াবাসী 2024-এর জুলাই যেইভাবে রাস্তায় জেগে উঠেছিল, রাজপথ প্রকম্পিত করেছিল, এই সব নমরুদ ফেরাউনদেরকে সাইজ করার জন্য নতুন করে আবার এই বগুড়াবাসী জেগে উঠে প্রস্তুত আছে তো? শহীদ জিয়ার ব্যানার নিয়ে, বেগম খালেদা জিয়ার ব্যানার নিয়ে এই বাটপারের দল, তোমার লজ্জা লাগে না? বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি হলো এখানে চাঁদাবাজি করো। বাটপারের দল, তুমি বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার ছবি নিয়ে দুর্নীতি করো। বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি চাঁদাবাজি করো। কখনো কি বেগম খালেদা জিয়া বলেছে যে চাঁদাবাজি করতে? বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া নিয়ে স্লোগান নিয়ে তুমি ভারতের দালালি করো। অথচ বেগম খালেদা জিয়া তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে 17 বছর আমি মৃত্যুর বরণ করতে পারি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না। উনি বলে গিয়েছিল ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকা নিয়ে উনি সামনে বলে চলেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তবু তাদের সাথে আঘাত করেন নাই। শহীদ জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রাণে জুড়েছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। কিন্তু এখন শহীদ জিয়ার ব্যানার ভিতরে চাঁদাবাজি করে, মাদকের আড্ডাখানা বসায়, বলে দিয়ে গেলে কি বলে এটা বিএনপির অফিস। রাতের বেলায় ওইখানে মাদকের আড্ডাখানা, বলে কি এটা বিএনপির অফিস। বলে যে ওইখানে ভাইয়া বসে আছে, ভাইয়া কল দিছে, দেখো না ভাইয়ার দিকে, টাকা দাও। আপনারা যারা ব্যবসায়ী এই ধরনের পরিস্থিতির শিকার হন না? হন তো? তাহলে আপনাদের রক্ত নাই কেন? আপনারা কি বাংলাদেশে ঘুমিয়ে গিয়েছেন? কাকে ভয় পান? বিএনপিকে ভয় পান? আওয়ামী লীগকে ভয় পান? পুলিশকে ভয় পান? ভয় পাওয়ার কাউকে দরকার নাই। আবু সাইদ আপনাকে শিখিয়ে গিয়েছে পৃথিবীতে ভয় পাওয়ার একমাত্র যিনি প্রতিনিয়ত আপনার রিজিক দিয়ে থাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, একমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এটাই আমাদের নিয়তি বাংলাদেশে। ভারত রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে একটা গন্ডগোল পাকানোর জন্য। সীমান্তে অনেক মানুষকে তারা সমাবেশ করেছে বাংলাদেশকে ঠেলে পাঠানোর জন্য। শহীদ জিয়া বলেছিলেন উই রিভল্ট, ভারতের সাথে কোনো আপোষ নেই। বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন। কিন্তু আজকে চাটার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশের সীমান্তে হত্যা চালাচ্ছে, এই ধরনের চাটার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না, ঘুষের নিয়ে আলোচনা করা যাবে না। যেই সংসদ জনতার নয়, সেই সংসদকে আমরা ধিক্কার জানাই।